গভীর মনোযোগ, আপনাদের কাছে অনুরোধ করব, এই দুনিয়ার বেশি দিন থাকবেন না। আবু সুফিয়ান বিন কাদরি বারবার আপনাদেরকে বলে যাচ্ছে, দুনিয়ার হায়াতে কি ছোট্ট হযরত বেলালের মতো কঠোর মজবুত মুসলমান হয়ে যান। বেলাল ছিলেন মক্কা নগরের একজন ধনী ব্যক্তি, উমাইয়া ইবনে খালফের কৃতদাস। তার বাড়ির মধ্যে বেলাল থাকতেন। হযরত বেলালের মনে ছিল বেঈমান কাফের। বেলাল একদিন রাত্রে পড়ে দিলেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন ঈমান দেওয়ার মালিক কে? ঈমান দেওয়ার উমাইয়া ইবনে খালফের বাড়ি। বেলাল মনে মনে আল্লাহ বললেন, নবী মানলেন। উমাইয়া ইবনে খালফ বড় শয়তান, বড় কাফির। শুনতে পেলেন বেলাল আল্লাহকে মানে, লাত মান্না মানে না, উজ্জা মানে না, দেবতা মানে না, ঈশ্বর মানে না, ভগবান মানে না, মূর্তি পূজা মানে না, পাথর পূজা মানে না। বেলাল একজনকে পূজা করে, যিনি হচ্ছে আল্লাহ। আমাদের মালিককে আরো জোরে বলেন, গুনাহ মাফ হয়ে যায়। আমাদের মালিকের নাম কি? আল্লাহ। কুল হুয়াল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আমাদের আল্লাহ কয়জন? অনেক ধর্ম আছে, তাদের আল্লাহ বেশি, হাতটা তো বেশি। এদের আল্লাহরে মাঝে মাঝে কর্ণফুলী নদীর পানি খাওয়া। আল্লাহ যদি বাসি উঠে বাঁশ দিছি ভিতরে খবরদার বন্দার লাগে জন্ম ছড়ে জোয়ার বাবার পানি না। তোমাদের নসিব করে তোমাদের আল্লাহ পানি, কিন্তু আমাদের আল্লাহ পানি। আমাদের আল্লাহ কয়জন? বলেন আবার বাইরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আবার তোমার আমার এই কানের মালিক আল্লাহ, নাকের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, সর্বগুণের মালিক আল্লাহ, যিনি আমাকে তোমাকে তাহাকে ওনাকে মায়ের পেটের ভিতরে এত সুন্দর আস্তে করে বানিয়েছেন, যিনি সর্বাঙ্গ ফিট করেছেন। আল্লাহ রে, তোর বান্দার চেহারা দেখলে তো সুন্দর, তুই না জানি কত সুন্দর। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যদি আফসোস করো আমাকে দেখার জন্য, আমার রসুল গোলাম হয়ে যাও, আমার রসুলকে অনুসরণ করো। রসুল যদি তোমার উপর রাজি হয়ে যায়, আমি আল্লাহ তোমার সাথে দেখা করব। আমরা আল্লাহ সাক্ষাৎ চাই, ডাইরেক্ট না নবীর মধ্যে? হযরত বেলালের কাছে তার মুনিব আসলেন, উমাইয়া ইবনে খালফ আসলেন, এসে বললেন, বেলাল শুনতে পেলাম তুমি নাকি আল্লাহ মানো। তিনি মাথা ইশারা দিলেন, হ্যাঁ আমি আল্লাহ মানি। সুবহানাল্লাহ। মুনিব বললেন, তোমার কত বড় সাহস, তুমি কি জানো না আল্লাহ মানলে তার মৃত্যু? বেলাল বলে, তাও ভালো মতো জানি। বেলাল, তোমাকে সতর্ক করলাম, আল্লাহর নাম জবান থেকে ছেড়ে দাও। এই কথাটা বলতে গিয়ে বেঈমান বেলালের বাম সান্নার নিচ দিয়ে একটা তীর দিয়ে ধাক্কা দিলেন। কিতাবে আসে প্রায় 5 ইঞ্চির মতো তীর ভিতরে ঢুকে যায়, রক্তবায়ু হচ্ছে। বেলাল মা বাবা চিৎকার না দিয়ে আবার
স্বরে বলেন আল্লাহ। কি বললেন? মায়ের খাচ্ছেন কি জন্য? আবার দুঃখ পাইয়ে ডাক দিলেন কাকে? ইমানদার বেঈমানকে ভয় করে। উমাইয়া ডাক দিচ্ছেন, বলেন রক্ত বাইর হচ্ছে, তোমাকে রাত্রি সম দিলাম, এই রাত্রির ভিতরে তোমার সিদ্ধান্ত পরিবর্তন অবশ্য হবে, আশা করি। বেলালকে নির্জন অন্ধকার করে বেঁধে রাখলেন, হাত পা বেঁধে গেলেন। সকালবেলা আসলেন, মনি বাবার এসে বেলালকে বললেন, তোমার সিদ্ধান্ত কোনো পরিবর্তন হয়েছে নাকি? আল্লাহকে তুমি বলছো নাকি? বেলাল বলে, হ্যাঁ আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। খুশি হলো, বেলাল কি পরিবর্তন করেছে বলো? বেলাল ডাক দিয়ে বলে, যে আল্লাহর নাম একবার জবানে নিয়েছি, আমি সিদ্ধান্ত নিলাম জীবনটা যদিও চলে যায়, আল্লাহ নাম আমি কখনো ছাড়ব না। আল্লাহু আকবার। বলেন ঈমান রাখার মালিক কে? আমার ভাইরা, বেলালের ঈমানী চেতনা, ঈমানের জোশ, এই অবস্থা দেখে বেঈমান কাফির বেঈমানেরা বেলাল কেমন ভাবে মারতে লাগলেন। চতুর্দিক থেকে বেলালকে মারতে লাগলো। কেউ গরম পানি মারে, কেউ গরম তেল মারে। ওই বেলালকে মক্কার আরবের ছেলেরা হাঁটুর বাটির মধ্যে পাথর মারে, আবার কেউ ঘুষি মারে, কেউ তীরের আগা দিয়ে ব্লেডের মধ্যে টান মারে। চতুর্দিক থেকে বেলালের উপর আক্রমণ শুরু হলো। বেলাল ডাইনে বামে মাথা নেড়ে নেড়ে বলে, আল্লাহ আল্লাহ, আমার জীবনটা তোমার জন্য, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমি ডাক দেব আল্লাহ। কি ডাক দেব? হযরত বেলাল মক্কা মদিনার শ্রেষ্ঠ একজন যুবক। হযরত বেলাল বলে, কাফের শুনে নাও, আশিকে রাসূল তারা, তাদেরকে ঈমানের জন্য যত মার দেওয়া হয়, যত আক্রমণ করা হয়, তত তাদের ঈমান বড় মজবুত হয়ে যায়। তোমরা আমাকে যত মারো, প্রতি সেকেন্ডে যদি 500 কোটি বাড়িও মারো, 500 কোটির বদলে 10,000 কোটি বার কলমার আওয়াজ শুনবে, তবু আল্লাহ নাম এক সেকেন্ডের জন্য পড়বে না। আমার ভাইয়ের আবার জানো, গভীর মনোযোগ। বেলালকে এইভাবে অত্যাচার করা হলো, বেলালকে মারা হলো, রাত্রি দিনে কত কষ্ট দেওয়া হলো, মারি সীমানা অত্যাচারের সীমানা নেই। বেলালকে অবশেষে গলার মধ্যে বসিয়ে দিয়ে পাগলা গোলার পায়ের সাথে জড়িয়ে দেওয়া হলো। বেলালকে অনেক দূর, অনেক মাইল টানাটানি করা হলো। গিলার মধ্যে সান্নাগুলোর তেলে মাংস বস্তুগুলো ধরে যায়। বেলাল উত্তপ্ত রোদের মধ্যে বেলালকে রক্তাক্ত অবস্থায় পাথর দিয়ে চাপ দিয়ে রাখা হয়। বেলাল তারপরে চিৎকার দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট দাও, আমি বলছি আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূল, তিনি এমন আখিরি রাসূল, ঈমান এনেছি। ভাইরা মারতে 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 বেলালকে শেষ করে দিচ্ছে। বেলালের 2 হাতের মধ্যে রশি, 2 পায়ের মধ্যে রশি বেঁধে বেলালকে উলঙ্গ করে গরম শিখ গরম করে রানের গোস্তের মধ্যে ছিদ্র করে দেওয়া হচ্ছে। বেলাল তারপরে ডাক দিচ্ছে, আল্লাহ আল্লাহ, তুমি আমার জীবনের মালিক, যত অত্যাচার আমার উপর হচ্ছে না কেন, তুমি আমার ঈমানকে রক্ষা করে। বেলাল বলে, আমি কোনো মানুষ দেখলাম না, হঠাৎ করে দেখি একটা ডান হাতে এসে আমার শরীরটা হাত বেড়ে দিচ্ছে। আর ওই মানুষটা ডাক দিয়ে বলে, বেলাল যেই নবীর প্রেমিক হয়ে কলমা শরীফ পড়ে জান দিতে যাচ্ছে, বেলাল বেঈমানের কাছে তুমি সারেন্ডার করে নাও। আমি রাসূল তোমাকে ওয়াদা দিচ্ছি, কিছুদিনের মধ্যে তুমি আমার মুয়াজ্জিন হবে। আল্লাহু আকবার। আমার ভাই, রাসূল যদি
বিপদের মুহূর্তে যদি বেলাল হাফসিকে সাহায্য করতে পারে, ওই রাসূল মদিনাতুল মুনাওয়ারার জফর থেকে চাটগ্রামের এই বাকুলিয়া গ্রাম আশিক ইমানদারের ইমান হেফাজত করার দায়িত্ব আছে আছে আর জন আছে কি না? তিনবার জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে মুহাব্বতে বলেন নবী আছে যেখানে, বলেন নবী আছে যেখানে, আমি বলবো বেলালকে অত্যাচার অনেক বড় হচ্ছে। আমার প্রিয় নবীর খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক আকবর, তিনি অনেক দিরহাম বেলালকে খরিদ করার জন্য আসলেন। এই উমাইয়া ইবনে খালিদ, বেলালকে এত কষ্ট দিচ্ছ, মেরে ফেললো লাভ নেই, ইসলাম ধর্ম ত্যাগ করবে না, সময় আছে তাকে খরিদ করো, আমি তাকে নিয়ে যাবো। অনেক দিরহাম বিনিময়ে দিয়ে বেলালকে মুক্তি করে সিদ্দিক আকবর বেলালকে রক্তাক্ত অবস্থায় কাঁধে নিয়ে আমার নবীর কাছে হাজির হলেন। হযরত বেলাল বলেন, ওগো আবু বকর, এই যে লাঞ্ছনা কষ্ট পেয়েছিলাম, এই কষ্টের সময় যেই নবীর জ্ঞান আমি পেয়েছিলাম, আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, আমি যত এগিয়ে যাচ্ছি ততই আমার নবীর জ্ঞান আমি পাচ্ছি। হযরত সাইয়্যিদনা আবু বকর রক্তমাখা অবস্থায় বেলালকে নিয়ে রাসূলের কদমে যখন দিলেন, বেলাল চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই হাতটা আমি মুসিবতের সময় দেখতাম আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আমি বাস্তব দেখতে পাচ্ছি আপনার হাত, ওই হাত জুড়ে বলছে। আমার নবী বলে, বেলাল রে, আর দেরি করিস না রে বেলাল, আমার সাথে পড়ে দাও না চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল মুসলমান হলেন। হযরত বেলাল মুসলমান হওয়ার পরে এক নম্বর দায়িত্ব আজান দিতেন বেলাল, মসজিদে নববীর মধ্যে আজান দিতেন, হারামে আজান দিতেন। বেলাল রে, তোমার পজিশন সেটাই হলো, কোন নবীকে না দেখে, আল্লাহকে না দেখে ঈমান আনার পরে মানুষকে জান্নাতের পথে আহ্বানের জন্য মসজিদের মুয়াজ্জিনের মধ্যে আমার দায়িত্ব অর্পণ করা হলো। আমার জন্য আমরা এমন মুসলমান আউলিয়া কেরামের তুলনায় তাদের জোতার তুলনাও তো আমরা হতে পারি না। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, উচ্চ স্বরে বলে মা বাবার খেদমত করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, মুরব্বিদেরকে তাজিম করতে হবে, মুরব্বিরা ছোটদেরকে আদর করবে, মুরব্বিদের হাত থাকবে ছোটদের মাথায়, আর ছোটদের হাত থাকবে মুরব্বির পায়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যুবকদের মাহফিলকে কবুল করুন, আল্লাহ পাক এই যুবকদের মাহফিলকে কবুল করুন। আগামী দিন কিবা জুমা আছে কিনা, খুতবা শোনা কি বলেন, খুতবা শোনা না শোনা, খুতবা শোনা। অনেক ছেলেরা একদিকে ব্যবসা কি দিচ্ছে, খুতবা দিচ্ছে, অন্যদিকে তোমরা অনেক গল্প বোঝা করতেছ, বলো না ওরা পারে না, ওরা করবে না। আগামী দিন জুমা পড়বে, জুমার পরে সুন্নাত পড়ে হুজুরের সাথে মিলাদ কিয়াম করে মুনাজাত দিয়ে দাদা দাদি, বড় বাবা, ছোট বাবা, খুল্লা বাবা, কবর যেখানে সেখানে যাই কি করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সেখানে দুরূদ শরীফ, ফাতিহা, ইখলাস পড়ে আবার দোয়া করবে। মা বাবা যদি থাকে সেখানে বলবে রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তোমার মা বাবার কবর আযাব বন্ধ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যুবকদের মাহফিলকে কবুল করুন, এই মাহফিলকে হাশরের ময়দানে আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যায়। আর একটু জোরে বলুন না। ওয়াজ ঘন্টার পর ঘন্টা করা যাবে, যদি আমল না করে এই ওয়াজের কোনো
দাম নেই। ওয়াদা করো এই রাত্রে শেষ ভাগে ফজর ঘুম থেকে উঠে আমরা ফজর পড়তে চাই কিনা? এভাবে হাত তুলে বলেন। বলে তাদের ওয়াজ কবুল হবে। নামাজ চাই কিনা? কোরআন শরীফ, জুমা, মা বাবার খেদমত, চুরি বদমাশি, বলেন চুরি বদমাশি, মিথ্যা, ধোঁকাবাজি, জুতা চুরি, মসজিদে জুতা চুরি, সুবহান রাব্বিল আলা, জুতা চুরি। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। আসুন আমরা সুন্দর করে ওই নবীকে সালাম দিব, ওই নবীকে দুরূদ শরীফ পড়ে কিয়াম করব। যে নবী না হলে কিছু হতো না। যে যেখানে বসেছেন এখানে দাঁড়িয়ে আমরা মিলাদ পড়ব। মিলাদের পরে একটু হালকা জিকিরি পড়ে একটু দোয়া, আমরা দোয়া চাই কি চাই না? আর যেমন চাই কিনা? ইয়া নবী সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين तीन बार जोरे जोरे बोलून আল্লাহ 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 আমাদের মুনাজাত তুমি কবুল করো আমাদের সওয়াব সোনার মক্কা মদিনায় কবুল করো तमाम अंबिया किराम साहबाए किराम औलिया किराम शुहदाए किराम वली गौस कुतुब फकीर दरवेश मोमिन मोमिनातेर रूहे आमादेर सब पहुंचाओ या अल्लाह এই পশ্চিম বাঁকুড়িয়া যুব সংগঠনকে তুমি কবুল করো এলাকাবাসীকে তুমি কবুল করো যে সমস্ত নাম তোমার দরবারে দুইবার আমি পড়েছি ওই সমস্ত নাম ওয়ালাদের গুনাহ তুমি maaf করো সভাপতি আরজি আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত দিয়ে দাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে তাবারুক দিয়ে মাহফিল দিয়ে প্যান্ডেল দিয়ে আজকের মাহফিলকে সৌন্দর্য করেছে হে আল্লাহ তাদের জিন্দেগি সব গুনাহ maaf করে দাও রব্বুল আলামিন জীবনে শুনেছি মদিনা মদিনা আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা মদিনা দেখব না
ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মদিনা দেখবো না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে গরম পানির গোসল দিও না। আল্লাহ যতক্ষণ মদিনাতুল মুনাওয়ারা দেখবো না ততক্ষণ পর্যন্ত আখিরাতে আমাদের নামাজ জানাজার ব্যবস্থা করে দিও না। আল্লাহ যতগুলো হাত তোমার দরবারে বাড়াইয়া আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট করে প্রদান করে দাও। যে সমস্ত যুবক ছেলেরা মুরব্বী বাবারা হাত বাড়ালো আল্লাহ সকলকে আশিক রাসূল বানিয়ে পাক্কা নামাজি বানিয়ে দাও। আল্লাহ যে সমস্ত নাম পড়ে পড়ে তোমার কাছে শুনেছি আল্লাহ ওই সমস্ত নামওয়ালাদেরকে আশিক রাসূল বানিয়ে দাও। যেই কাজ করলে তুমি রাজি তোমার মদিনার হাবিব নবী খুশি ওই কাজ বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ খাস করে লন্ডন থেকে আফরোজ চৌধুরী সহ সোহেল মালিক সহ শাহাবুদ্দিন সহ তার বাবা বশির সহ সৈয়দ মুস্তাক সহ অনেকে দোয়া চেয়েছেন প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমার একজন মুরিদ আজুলুন নেসা তার স্বামী ইন্তেকাল হয়েছে লন্ডন থেকে দোয়া চেয়েছেন আব্দুল মান্নান সুরাব আলী সাহেবের কবরের মধ্যে সমাপ্ত হয়ে পৌঁছায় খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, ভাই বোনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার জন্য শেষ মোনাজাত, জানি না কার জন্য কবরে মাটি সরকার করতেছে। যদি তাই হয় আমাদের কবিরা সবুজ করে দাও। গাউসে পাক গরিবের আমার বাঁধনের সঙ্গী মুজাদ্দিদ আল বেসানি সাইদ তরিকার উসুল আমাদের দোয়া কবুল করে নাও। বাবা আহমদুল্লাহ মেজবান্ডারি কাদিরি উসুল দোয়া কবুল করে নাও। বাবা ইমাম শের বাংলার উসুল দোয়া কবুল করে নাও। বাবা শাহ মানস শাহ মিসকিন শাহ বদর শাহ মুসির কুড়ি তৈব শাহ হুজুর কবুল রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ আবেদ শাহ বদর আব্দুল বারী শাহজি রহমাতুল্লাহ যত সুন্নি আলেম উলামা দুনিয়া থেকে চলে এসেছেন খাস করে আল্লামা আমির জলিল রহমাতুল্লাহ ভাই বাকিবুল্লাহ রুসুল সুলতান খাদ রুসুল ভাই নাইমুদ্দিন আল কাদ রুসুল আমাদের মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ আবার বলেন আল্লাহ, তিনবার বলেন আল্লাহ আল্লাহ, আমাদের মুনাজাত তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে শেষ ফরিয়াদ করি এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার পর নামাজে থাকার পর আল্লাহ রে যদি মৃত্যু দাও জুমার দিনে আমাদের মৃত্যু দিও, যদি মৃত্যু দাও রমজান মাসে আমাদের মৃত্যু দিও, যদি মৃত্যু দাও সবে কদর সবে বরাত সবে মেরাজে মৃত্যু দিও, অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় আগুনে পানিতে মৃত্যু দিও। ইয়া আল্লাহ আমার ভাই আল্লামা শফিউল আলম নিজামীর হায়াতে বরকত দাও। আল্লাহ বেঈমানদের বিচারের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ হুজুর গৌসে পাক বাগদাদি রূহানি ফয়েজ আমাদের নসিব করে দাও। আল্লাহ ভণ্ড পীরদের ভণ্ড আলেমদের তাদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও। আল্লাহ যেমনি চললে তুমি রাজি, তোমার মদিনার নবী খুশি, ওই পথে আমাদের জীবন ব্যয় করার তৌফিক দিও। আল্লাহ স্বাধীন সোনার বাংলাদেশের প্রতি রহমত দাও। সন্ত্রাস চাঁদাবাজ বোমাবাজ জঙ্গিবাদ থেকে দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ পুলিশ র্যাব বিডিআর আর্মি সরকারি বেসরকারি চাকরিজীবী যারা হাত তুলেছে আল্লাহ সকলের গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আল্লাহ জানি না কার জন্য একেবারে শেষ মাহফিল, তুমি আমাদের গুনাহগুলো মাফ করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি যাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মরণের কালে নবীকে সামনে রেখে জবানে তুমি পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ